হ্যালো গাইস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো। আমিও অনেক ভালো আছি। আমি সোনা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, কারণ আজকে মনটা না অনেক খুশি আছে। আর মনটা কেন খুশি আছে সেটা তো তোমরা ভিডিওটা লাস্ট অবধি দেখলেই বুঝতে পারবে। আর বেরিয়ে পড়েছি, যাচ্ছি এখন কলেজে। কলেজে যাবো একটা অ্যাপ্লিকেশন জমা দিতে, ছুটির অ্যাপ্লিকেশন। ছুটিতে কোথায় যাচ্ছি সেটা তো তোমরা দেখলেই বুঝতে পারবে। আর যাই হোক, বলতে বলতে দেখো কলেজে এসে আমার দুটো বান্ধবীর সাথে দেখা হয়ে গেল, লেয়া আর আকাঙ্ক্ষার সাথে। তো যাই হোক, ওদেরকে তোমরা অনেকেই ভিডিওতে দেখেছো, অনেকেই চেনো। তারপরে দেখা হয়ে গেল সুজানের সাথে। সবাইকে বাই করে আমি বেরিয়ে পড়ে আমার রুমেও চলে এসেছি। রুমে এসে দেখো আমি তো রেডি হয়ে গেছি, কিন্তু আমার ব্যাগ এখনও রেডি হয়নি। তো যাই হোক, শেষ মুহূর্তে আমার ব্যাগ গুছিয়েও নিয়েছি। ব্যাগ গুছিয়ে নিয়ে এবার তালাও মেরে নিচ্ছি। তালা মেরে নিয়ে নিচে চলে এসেছি। নিচে এসে আয়নার সামনে একটুখানি ঢং করছিলাম, যেহেতু সেজেছি তো তার জন্য একটু দেখাতে হবে, ঢং করছিলাম। যাই হোক, ঢং ঢং করে সবাইকে বাই করে দিয়েছি, প্রিয়াঙ্কা দিকেও বাই বাই করে দিয়েছি। এবার চলো গাড়ির দিকে যাওয়া যাক। ওই যে সাদা রঙের গাড়িটা, ওটাই আমার গাড়ি। তো চলো গাড়িতে যাওয়া যায়, আমার লাগেজও তুলতে হবে। তো যাই হোক, গাড়িতেও উঠে পড়েছি। আর এই সময় না সবাই একটু ইমোশনাল হয়ে গেছিলো, প্রিয়াঙ্কাদি বিশেষ করে। প্রিয়াঙ্কাদি খুব কান্নাকাটি করছিল, যেহেতু একটা আন্টি, সামনে দেখছো তোমরা হয়তো, এই আন্টি আমাদের এখানেই থাকতেন, কাজবাজ করতেন। উনি চলে যাচ্ছে ওনার দেশের বাড়ি, আর হয়তো উনি ফিরবেন না। তার জন্য প্রিয়াঙ্কাদি একটু স্যাড হয়ে গেছিলো, তার উপর আমিও চলে যাচ্ছিলাম। তো যাই হোক, চলো বেরানো যাক। আর গাড়িতে উঠেই না, সত্যি বলতে আমি একটা ঘুম লাগিয়ে দিয়েছিলাম। আর ঘুম থেকে উঠেই দেখি আমি ওয়েস্ট বেঙ্গলে চলে এসেছি। তো যাই হোক, নিজের রাজ্য, একটা হাওয়াটাই অন্য, তার জন্য উঠে একটু বাইরের দিকটা দেখছিলাম, খুব ভালো লাগছিল। আর তোমাদেরকে একটা কথা বলে দিচ্ছি, আমি যেই পাহাড় দিয়ে যাচ্ছি সেটা ওয়েস্ট বেঙ্গলের পাহাড়, আর তোমরা ওই পাশে যেই পাহাড়টা দেখতে পাচ্ছ সেটা কিন্তু সিকিম। আমাদের মাঝখানে শুধু এই নদীটারই ডিস্টেন্স, আর কিছুই না। যাই হোক, সামনে তোমাদেরকে এই রাস্তাটা দেখাচ্ছি। এই রাস্তাটা না ল্যান্ডফল হয়েছিল, তার জন্য তোমাদেরকে এই রাস্তাটাও দেখালাম। কি বাজেভাবে ভাঙা দেখতে পাচ্ছ তোমরা? তো যাই হোক, বলতে বলতে অনেকটা দুপুরও হয়ে গেছিলো, খিদেও পেয়ে গেছিলো, তার জন্য আমি একটা হোটেলে দাঁড়িয়েছিলাম। এই হোটেলে এসেই আমি একটা নেপালি থালি অর্ডার করি। নেপালি থালিতে মাছ মাছ ভাত ছিল। তো যাই হোক, কী কী ছিল তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ভাত, পাঁপড়, তারপরে এখানে হচ্ছে একটা এনার্জেটিক স্যুপ ছিল, কী স্যুপ নাম জানি না। তার ওপরে একটা মাছ ছিল, শাক ভাজা ছিল, আরও অনেক রকম সব ভাজা ছিল, ডাল ছিল। তো যাই হোক, চলো খাওয়া দাওয়া শেষ করি, তোমাদের সাথে দেখা করছি। খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে প্রায়। এবার আমরা আবার বেরিয়ে পড়ছি, যেহেতু অনেকটা রাস্তার জার্নি আর অনেকটা দূরও যেতে হবে, তার জন্য কোনো কথা না বাড়িয়ে বেরিয়ে পড়েছি। এখান থেকে শিলিগুড়ি আর বেশি একটা দূর না, তার জন্য একেবারে শিলিগুড়িতে গিয়েই তোমাদেরকে দেখাচ্ছি। তো যাই হোক, কথা বলতে বলতে দেখো শিলিগুড়ি নৌকাঘাটেও চলে এসেছি। এখান থেকে হয়তো অনেকেই জানো, তেনজিং নরগে বাস স্ট্যান্ড বেশি দূর না, তাই 10-15 মিনিটের মতন রাস্তা। যাই হোক, চলে এসেছি। এখন যাচ্ছি আমি আমার শ্যামলী বাস স্ট্যান্ডের কাছে। কথা বলতে বলতে দেখো শ্যামলী বাস স্ট্যান্ডেও চলে এসেছি। আমি বসে আছি, আর আমাকে যারা ছাড়তে এসেছিলো তারাও বেরিয়ে পড়েছে, যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে, তাদেরকে আবার ওপরে উঠতে হবে, তার জন্য তারাও বেরিয়ে পড়েছিল। আর আমি একা একা বসে বসে ভাবছিলাম কখন আমার বাসটা আসবে, কখন আমার বাসটা আসবে। এই ভাবতে ভাবতে শুনি আমার বাস করেছে ডিলে। ভাবতে পারছো বাস কোনো দিন ডিলে করে? হ্যাঁ, আমার বাস করেছে ডিলে। যাই হোক, যেটা 7:15-র বাস ছিল সেটা করেছে 8টার সময়। ফাইনালি এতক্ষণ অপেক্ষার পরে আমার বাস এসছে। এই যে এটা হচ্ছে আমার বাস, শ্যামলী। শ্যামলীটা না, এই বাসটা নতুন লঞ্চ করেছে, আর এই বাসেই আমি এসেছি। যাই হোক, বাসে ওঠার আগে কিছু খাবার দাবার কিনে নিয়েছি। আর এখন এখানে ব্যাগ চেকিং করে নিচ্ছি, মানে ব্যাগটাকে আমি লাগেজে ঢুকিয়ে দেবো, আর আমি একাই ওপরে উঠবো। যাই হোক, ওপরে এসে দেখি এত সুন্দর আমার কেবিনটা, ধারণার বাইরে। এসে দেখি একটা টিভি রয়েছে, ওপরে রিডিং লাইট রয়েছে, বেডিং লাইট রয়েছে, এভরিথিং সব রয়েছে। তো যাই হোক, কথা বলতে বলতে আমাদের বাসও ছেড়ে দিয়েছে। তো চলো যাওয়া যাক। আমি বাসে উঠেই একটু গান শুনে নিচ্ছিলাম, কারণ আমার গান শুনতে খুবই ভালো লাগে, আর আমার ফোনে সেরকম চার্জও ছিল না, তার জন্য একটু গানই শুনছিলাম টিভিতে। তো যাই হোক, তারপর আমার প্রচণ্ড ঘুম পেয়ে গেছিলাম, একটুখানি ঘুমিয়েও পড়েছিলাম। ঘুম থেকে উঠেই শুনি আমরা চলে এসেছি ডালখোলায়। ডালখোলাতে উঠে খাবার দাবার করতে হবে, যে যে ফ্রেশ হবে সেগুলোতে যেতে হবে। তো যাই হোক, নিচে নেমে এসেছি। ভাবলাম কিছু খাবো না, যেহেতু অনেকটা রাত হয়ে গেছে আর খেতে ইচ্ছাও করছিল না, তার জন্য একটু ফ্রেশ হয়ে আবারও বাসে উঠে পড়েছি। বাসে উঠেই না আমি আবারও ঘুম লাগিয়ে দিয়েছিলাম, যেহেতু প্রচণ্ড ঘুম পেয়ে গেছিলো, টায়ার্ড লাগছিলো, তাই আবারও ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে একদম উঠেছিলাম কৃষ্ণনগরে। কৃষ্ণনগরে উঠেই
ফ্রেশ ট্রেশ হয়ে একটু মিষ্টি কিনতে গেছিলাম। বাবা একটু মিষ্টি খাবে বলেছিল, তার জন্য বাবার জন্য একটু মিষ্টি কিনছিলাম। যাই হোক, বাবার জন্য মিষ্টি কেনাও হয়ে গেছে, কথা বলতে বলতে ভোরও হয়ে গেছে। আর একটুখানি রাস্তা, বেশি দূরের না, কৃষ্ণনগর থেকে কতক্ষণ আর লাগে। তো যাই হোক, কথা বলতে বলতে দেখো আমি ধর্মতলায়ও চলে এসেছি। হ্যাঁ, আমি এসেছি কলকাতায়, বাড়ি এসেছি আমি কিছুদিনের ছুটির জন্য, আমি বাড়িতে এসেছি। তো যাই হোক, ধর্মতলায় চলে এসেছি। চলো এবার নিচে নামা যাক, নিচে নেমে নিজের লাগেজগুলো নিয়ে নিই। যে নিচেও চলে এসেছি। নিচে এসে আমি কাকুকে দেখিয়ে দিচ্ছিলাম ওই যে দূরের লাগেজটা আমার। কাকু বার করতে করতে দেখি অন্য একজন আমাকে নিতে এসছে। তো যাই হোক, হয়ে গেছে আমার লাগেজও নেওয়া, আমি গাড়িতেও উঠে পড়েছি। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। থ্যাংক ইউ, বাই বাই।